গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাইরপাড়া ও কুসুমদিয়া আংশিক গ্রামে তীব্র শীতে বিপর্যস্ত অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা যখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী নূর ইসলাম এবং সাংবাদিক লিমন ইসলাম। তেনারা শীতার্থ, অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে উপকৃত মানুষগুলোর মুখে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। এ সময় প্রবাসী নূর ইসলাম বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। প্রবাসে থেকেও গ্রামের মানুষের দুঃখ কষ্ট তাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে বলেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাংবাদিক লিমন ইসলাম। তিনি পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা আশা করেন, সমাজের বৃত্তবান ও প্রবাসীরা এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। হ্যাঁ, মানে এমনি ওষুধ টষুধের উপর উঠতে বসতে কম পারে। না 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 না, একটু দোয়া খায়ের করেন। খুশি হয়েছেন? এই অবস্থায় ছবি তুলবেন। বুঝতে পারতেছেন আসলে আমাদের আজকে আমি আর আমাদের লিমন ভাতিজা লিমন একটু গ্রামে গেছিলাম ঘুরতে। গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি একটু মানুষের খোঁজ খবর নিতে গেলাম। বুঝতেছেন অনেক সকাল, প্রচন্ড ঠান্ডা। তো যে দেখলাম মানুষের আসলে খুবই একটা খারাপ অবস্থা। আমি তাদের কাছে বলবো কি, তারাই আমার কাছে বলতেছে এই কম্বল দেওয়ার জন্য। যাই হোক, অবশেষে যেই কথা সেই কাজ, সাথে সাথেই কম্বলের অর্ডার করলাম। আমাদের আজকে থেকে কম্বল বিতরণী। দেখা যাক আমরা কতগুলো কম্বল আজকেই 50 থেকে 60টার মতো দিব আমরা। তো মেসেজ আপনাদের জন্য একটা, যার জন্য ভিডিওটা হচ্ছে এই জন্য, কম্বল আপনারা যারা কম্বল দেন, যারা একটু দিতে পছন্দ করেন, একটু ভালো মানের কম্বল দিবেন। একটু ভালো মানের কম্বল দিবেন যাতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং কম্বলটা সুন্দর করে ব্যবহার করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সারা দেশ জুড়ে চলছে শীতের তীব্রতা। তার মধ্যে আপনারা দেখছেন যে গতকাল আমাদের গোপালগঞ্জে 64 জেলার সব থেকে বেশি শীত পড়ছে গোপালগঞ্জে, রেকর্ড করা হয়েছে। তো সেই উদ্দেশ্যে আমরা গতকাল বাসায় ছিলাম, আমি আর নূর ইসলাম মামা আসছে গত 4-5 দিন। তো উনি বলতেছে চল, তো শীতে তো মানুষের কি অবস্থা, তো একটু খোঁজ খবর নিয়ে দেখি। তো আমরা আসলে গেলাম, যারা একদম সম্মবিত্ত তাদের কিছু ঘর বাড়িতে আমরা গেলাম। তো দেখলাম যে বৃদ্ধারা একদম শীতে কাঁপতেছে। তো তখনই আমরা হঠাৎ প্ল্যান আসলো যে আমরা কিছু কম্বল দেই। তো নূর ইসলাম মামা বললো যে লিমন চল আমরা কিছু কম্বল কিনে এনে মানুষ গরিব যারা আছে, একদম যারা বৃদ্ধা, তাদের দিয়ে দিই। তো এর জন্য আমরা কিছু কম্বল কিনে আনছি এবং বেশ কিছু কম্বল দিছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।